পৃথার ইচ্ছেডানায় রিসেন্টলি রিলিজ করেছে আশাপূর্ণা দেবীর লেখা একটা খুব সুন্দর গল্প, যার নাম মলাটের মুখ। শোনেননি তো এখনো? আমি জানি, আর তার জন্যই আমার কিন্তু মনটা বেশ খারাপ। তবে আশা রাখবো গল্পটা খুব তাড়াতাড়ি শুনবেন। যারা শুনেছেন, অল্প কয়েকজন যারা শুনেছেন, তারা কিছুজন কমেন্ট করেছেন, সেই কিছু কমেন্ট পড়ি আমার মনটা ভালো করে নেওয়ার জন্য। কল্যাণী ঘোষ লিখেছেন, খুব সুন্দর গল্প, খুব সুন্দর আবৃত্তি করলে। কবিতাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এই গল্পের জন্য, অনেক শুভেচ্ছা নিও। কল্পনা ঘোষ চৌধুরী লিখেছেন, খুব সুন্দর গল্পটি, খুবই ভালো লাগলো। সুস্মিতা চন্দ লিখেছেন, গল্পটা অসাধারণ, পাঠ অনবদ্য, কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য আপনার কবিতার সিলেকশন, এত প্রাসঙ্গিক যে মনকে আন্দোলিত করে দিল। অনেক শুভেচ্ছা। আমাদের এই কবিতাটা উপহার দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানালাম। পিয়ালি পাল লিখেছেন, গল্পটা ছোট হলেও খুব সুন্দর, তার চেয়েও বেশি ভালো লাগলো তোমার কবিতা পাঠ, ভালো থেকো। নুরুজ্জামান মোহাম্মদ লিখেছেন, শুনছি, অপেক্ষা করি কিন্তু। থ্যাংক ইউ যারা গল্পটা শুনেছেন, যারা আমার গল্পের জন্য অপেক্ষা করেন। যারা শোনেননি তাদের বলবো, হয়তো বুঝতে পারছেন না গল্পের মাঝে হঠাৎ করে কবিতার কথা কোথা থেকে আসছে, আর কবিতাটাই বা কি। পুরো ব্যাপারটা জানতে হলে গল্পটা তাড়াতাড়ি শুনুন। আর যারা ভাবছেন গল্পটা তো আমার জানা, আগে শুনেছি, তাদের বলবো পৃথার উপস্থাপনায় আর একবার শুনতে পারেন। হয়তো গল্পটা নতুন করে একটা ভালো লাগার রেশ এনে দিতে পারে। গল্পটা শুনে অবশ্যই পৃথাকে জানান কেমন লাগলো আপনার। অপেক্ষায় থাকবো।